ছুটে এসেছে। কালী মায়ের মন্দির রয়েছে, সেখানেও আমাদের মুখ্যমন্ত্রী মাকে শ্রদ্ধা জানাবেন। শ্রীযুক্ত আমাদের গ্রামে এবং আমার দেশের সমাজের সবাই যেন সুখ শান্তি মার আরাধনা আমরা করি। তারাও যেন এরপর বস্তু নেবেন অনিল রুদ্রপাল এবং সুবিমল কর্মী। রয়েছেন ঈশার সরকার, সুকুমার সরকার। বন্ধুগুলো অনুষ্ঠানটিকে ভাগ করে নেওয়ার জন্য অনুরোধ জানাবো আমি মুখ্যমন্ত্রীর হাত ধরে। তারপর রয়েছেন হরিমোহন রূপাছড়া লেম্বুছড়ার এলাকার যুব সংস্থার উদ্যোগে যে দুর্গাপূজা হতে যাচ্ছে। আজকে মহা সপ্তমী, কালকে ষষ্ঠী গেল, আগামীকাল অষ্টমী এবং নবমী দশমী। আমরা চিরাচরিত পদ্ধতিতে আমরা এইভাবে মায়ের আরাধনা করে গেছি এবং সবাই বসে থাকি কবে এই দিনগুলো আসবে, মাকে আমরা পাবো আমাদের সাথে। এখানে মাতৃশক্তিটাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। মাতৃর আরাধনা শুরু হয়ে গেছে এবং যেটা আমাদের মাননীয় বিধায়ক এবং বিধায়িকা বলছিলেন যে এখানে মুখ্যমন্ত্রী প্রথমবার এখানে এসছেন, বিষয়টা এরকম না। মুখ্যমন্ত্রী কোনো এরকম আলাদা কিছু যে সেরকম কিছু না। আমাদের যে সরকার এবং আমরা যে দল করে থাকি তাদের যে চিন্তা ভাবনা যে সব মানুষের কাছে পৌঁছানো, সেটা শুধু সরকারি বেনিফিশিয়ারি স্কিমের জন্য না, আমরা সবসময় সামাজিকভাবেও মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার ইচ্ছা প্রকাশ করেছেন যে এই রাজ্যের জনজাতি এলাকায় তিনি পুজো দেখতে আসবেন। তিনি দেখতে চান যে জনজাতিরা বাঙালিদের এই মহান উৎসবে কিভাবে নিজেকে সামিল করেন, কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখেন, সেটা তিনি সশরীরে স্বচক্ষে সেটা চাক্ষুষ করতে চেয়েছিলেন। এবং তিনি তেলিয়ামুরা এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রকে বেছেছেন। আমি সঙ্গে সঙ্গেই কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের আমাদের যিনি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান যোগাযোগ করে
এই পুজো মণ্ডপে আসার জন্য প্রস্তুতি নিয়ে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানায়। এবং তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের একটা প্রত্যন্ত এলাকা রূপিনী পাড়া, ঝনলং পাড়ার সেই মন্দিরে আজকে তিনি যাবেন, মায়ের দর্শন করবেন এবং জাতি এবং জনজাতিকে তিনি সম্বোধন